গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বলবো ২৯ এপ্রিল ১৯৯১ সালের কথা। রাত প্রায় তখন ১১টা। চট্টগ্রামের আকাশে গর্জে উঠেছে কালো মেঘ। হঠাৎ করে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। বিমান ঘাঁটির ভেতরে থাকা কর্মকর্তারা তখনও জানেন না ঠিক কী মুহূর্ত অপেক্ষা করছে তাদের জন্য। ঘাঁটির এক কোণে দাঁড়িয়েছিল একটি F-7 যুদ্ধ বিমান, গর্বের প্রতীক। তার পাশে সারি সারি প্রশিক্ষণ বিমান, অনেকগুলো সবে সংস্কার শেষ করে রাখা হয়েছিল। সবাই ভেবেছিল ঝড় হয়তো পাশ কাটিয়ে যাবে, কিন্তু না। রাত ১২টা বাজতে না বাজতেই আঘাত হানে প্রলয়কারী ঘূর্ণিঝড়। ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে ছুটে আসা বাতাস এক এক করে ছিঁড়ে পড়তে থাকে হ্যাঙ্গারের ছাদ। F-7 যুদ্ধ বিমানটা ঝড়ের ধাক্কায় রানওয়ে থেকে ছিটকে পড়ে যায় পাশের দেওয়ালে। প্রশিক্ষণ বিমানগুলো একটার পর একটা উল্টে যায় যেন কাগজের তৈরি খেলনা। ঘাঁটির উত্তর পাশে আগুন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, সব কন্ট্রোল লাইন বিচ্ছিন্ন। পাইলটরা তখন বাংকারে আশ্রয় নিচ্ছেন, তাদের চোখে জল, কারণ তারা জানেন এসব বিমানে তারা জীবনের ঝুঁকি নিয়ে বহুবার আকাশে উড়েছেন। আজ সেই পাখিরা মাটিতে ভেঙে পড়ে আছে, নিঃশব্দ, নিষ্প্রাণ। ভোরবেলা যখন ঝড় থেমে যায়, তখন গোটা বিমান ঘাঁটি যেন এক যুদ্ধক্ষেত্র। না এই যুদ্ধে শত্রু ছিল, না ছিল কোনো দেশের আক্রমণ, ছিল প্রকৃতির এক ভয়াল রূপ। ১৯৯১ সালের সেই ঘূর্ণিঝড় শুধু ১,৫০,০০০ মানুষের প্রাণী নেয়নি, নিয়ে গিয়েছিল আমাদের আত্মবিশ্বাস, আমাদের আকাশ রক্ষার বহু যন্ত্র। বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এটি ছিল এক বেদনাদায়ক অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারই একসাথে দুই বাহিনীর প্রধানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। মাত্রই তখন দেশে গণতন্ত্র ফিরেছে। ১৯৯১ সাল। এই দিনে ভয়াবহ সাইক্লোন আঘাত হানে বাংলাদেশের উপকূলে, প্রাণ হারায় অনেক লোক, ঘর হারা হন আরো ১ কোটির বেশি মানুষ। তবে এই সাইক্লোনটি এজন্যই এদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চলে মোটামুটি শক্তিশালী বিমান বাহিনী এই সাইক্লোনে একেবারে মুখ থুবড়ে পড়ে। পতেঙ্গায় থাকা বাংলাদেশের বিমান বাহিনীর ৪০+ বিমান ক্ষতিগ্রস্ত হয়, ৮টির মতো হেলিকপ্টার হারিয়ে যায়। এমনকি রাশিয়া থেকে আসা সদ্য কেনা বাক্স ভর্তি হেলিকপ্টার পানিতে ভেসে যায়। ক্ষতিগ্রস্ত ও ভেসে যাওয়া বিমানের মধ্যে ছিল FT-6, A-5, PT-6, Mi-8 ইত্যাদি। বিমান বাহিনীর তৎকালীন প্রায় ৭০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। শুনতে অনেকেরই হয়তো আজব লাগছে, সাইক্লোনে বিমান বাহিনীর বিমান পানিতে ভেসে যায়, এও সম্ভব? সম্ভব, যখন বিমান বাহিনীর নেতৃত্বে থাকেন কিছু অযোগ্য মানুষ। বিমান বাহিনী পতেঙ্গায় প্রস্তুত থাকার পরেও বিমান বাহিনী প্রধান থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। বিমানগুলো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি এই কারণে। একইভাবে ক্ষতিগ্রস্ত হয় নৌবাহিনীর অনেকগুলো জাহাজ। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা বিমান বাহিনী এক ধাক্কাতেই মুখ থুবড়ে পড়ে যে অবস্থা থেকে আজও বের হওয়া সম্ভব হয়নি। কিন্তু এই দুর্যোগ হতে বিমানগুলো রক্ষা করা সম্ভব ছিল, কিন্তু সামরিক বাহিনীতে যখন রাজনীতির থাবা বসিয়ে অযোগ্য লোককে বসানো হয়, তখন
এরকম ঘটনা হওয়া স্বাভাবিক, তাই নয় কি? আমাদের দেশে সবকিছু নিয়েই রাজনীতি চলে। তার সবচেয়ে বড় উদাহরণ এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। এর আগে যখন স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল, তখনও তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে চাননি, কখনো নেননি কোনো উদ্যোগ। কিন্তু প্রতি বছর বড় ধরনের অর্থ ঘাটতি করতেন, যার কারণে এখন আমরা মিয়ানমারের কাছেও হেরে যাব যদি আমাদের যুদ্ধ শুরু হয়, কারণ আমাদের হাতে তেমন কোনো আধুনিক বিমান অবশিষ্ট নেই। কিন্তু আসলেই কি বাংলাদেশের এত অক্ষমতা যে আমরা একটা ভালো ফাইটার জেট কিনতে পারি না? বিএনপি তখন রাজনীতিতে ছিল, তাদের দলই ছিল ক্ষমতায়। তাদের ক্ষমতা থাকায় তারা করেছিল সর্বোচ্চ অপব্যবহার, তাই বাংলাদেশ বিমান বাহিনীর তৎকালীন অবস্থা ছিল সবচেয়ে খারাপ। কিন্তু শেখ হাসিনা আসার পরেও কি হলো? আসলে কি উন্নতি হয়েছে? না দর্শক, কখনো উন্নতি হয়নি, আর কখনো হবেও না। যদি এই সব রাজনৈতিক নেতারা নিজেদের পক্ষে ভারী করতে ব্যস্ত থাকে, তাহলে বাংলাদেশের কোনো বাহিনীর কখনোই উন্নতি করা সম্ভব নয়। এটা সবারই মাথায় রাখতে হবে। আমরা যদি দেশের উন্নতি চাই, আমরা যদি বাহিনীর উন্নতি চাই, তাহলে অবশ্যই আমাদের রাষ্ট্র নেতা হতে হবে মালয়েশীয় মাহাথির মোহাম্মদের মতো, যিনি মালয়েশিয়া রাষ্ট্রকে দরিদ্র থেকে অনেকটা বের করে এনেছেন। কিন্তু আমরা কি পারি না? আমাদের কি সেই সামর্থ্য নেই? অবশ্যই আছে, কিন্তু আমাদের চালবাজ নেতাদের কথায় এবং চুনোপুটি কিছু অর্থলোভী মানুষের কারণে আজ আমাদের দেশের এই পরিণতি। আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, এবং আমাদের বিমান বাহিনী ও সেনাবাহিনীতে যাতে দক্ষ সব কিছু যুক্ত হয় সে হিসাব করি, এবং সরকারকে এর জন্য জবাবদিহি চাইতে বাধ্য করি, যাতে আমাদেরও অন্যান্য দেশের মতো শক্তিশালী বিমান বাহিনী, নৌবাহিনী ও সেনাবাহিনী গঠন হয়। ইনকিলাব জিন্দাবাদ।